স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সাকিব কেন নেই? সাকিবের বাংলাদেশকে দেওয়ার আছে আরো অনেক কিছুই। কথাটা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার স্যার কটলি অ্যামব্রোসের। ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সে অ্যামব্রোস হতাশ, বলছেন সিনিয়রদের না থাকা দারুণ সুযোগ তরুণদের জন্য, ওরা সেটা কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরো ভালো খেলবে টি-20 সিরিজেও। ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখছেন টি-20 সিরিজে। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে ক্যারিবিয়ান কিংবদন্তি এই পেসারের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন সহকর্মী নাহিয়ান বিন জসিম। Surprised he's not here in the Caribbean. I don't know why that is. I don't know why he's not here. I still believe he got a lot left for Bangladesh, and of course, it'd be nice to have him to help nurture the younger players. সাকিব যেন এখন ক্রিকেটের ফেরিওয়ালা। আজ আবুধাবি তো কাল লঙ্কা, কখনো ডালাস কখনো কানাডা। টাইগাররা যখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, সাকিব তখন ব্যস্ত লঙ্কা টি10 লিগ নিয়ে। লাল সবুজ জার্সিতে তার ভবিষ্যতে যেন ঘোর অমানিসাতে। বিশ্বসেরা অলরাউন্ডারকে সেন্ট কিটসে ওয়ানডে সিরিজে না দেখে অনেকের মতোই রীতিমতো বিস্মিত ক্যারিবিয়ান কিংবদন্তি ফাস্ট বোলার স্যার কটলি অ্যামব্রোস। He's still a very good player. I am a little bit surprised he's not here in the Caribbean. I don't know why that is. I don't know why he's not here, but he have served Bangladesh cricket very, very well over the years. Wonderful all-round cricketer. But I still believe he got a lot left for Bangladesh, and of course, it'd be nice to have him to help nurture the younger players so they can gain experience. But I don't know why he's not here, but he's a good cricketer. সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানেও অনিশ্চিত সাকিব। এই সিরিজে তো অভিজ্ঞ মুশফিক, মুস্তাফিজ, শান্ত কিংবা হৃদয়দের মতো ক্রিকেটাররাও নেই। যে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে টাইগাররা টানা 11টা ম্যাচ হারিয়েছে, এবার তাদের বিপক্ষেই এক ম্যাচ আগেই সিরিজ হেরে বসে আছে। নিজ দেশের পারফরমেন্স নিয়ে কটলি অ্যামব্রোসের স্বস্তি। কিংবদন্তির কাছে জানার ছিল বাংলাদেশের ক্রিকেট ঠিক পথে আছে কি। Well, I mean, you have to understand that prior to the series, they've beaten the West Indies 11 times in a row, which is a lot. So it's good to see West Indies finally winning some games. I mean, the first game, Bangladesh scored 294, I think it was. They should have scored more than 300. West Indies won that game. And then today, the second game, they didn't really bat well. 227 was way below par on a good batting surface. And now they've lost the series, but there's still one game to go. They got to come back strong and positive and try to win that. Now, of course, they miss some of these more senior players, obviously, but it's an opportunity for younger players to step up and show what they can do, because those senior players won't be around forever. So it's a good opportunity for them. It's a learning experience, and they will get better. ওয়ানডে সিরিজ হাতছাড়া টি-20তে তো টাইগারদের আরো নাজুক অবস্থা। ক্যারিবিয়ানদের বিপক্ষে অ্যামব্রোস দেখেন কি বাংলাদেশের কোনো সম্ভাবনা? Well, of course. I mean, for me, T20 games are anyone's. You can't have a clear favorite because it's such a short game, right? Anybody on any given day can beat anyone. I believe that we'll see a more competitive Bangladesh in the T20s, but West Indies, they got some real good power hitters, so it's going to be interesting. খেলাযোগের সঙ্গে আড্ডার এক ফাঁকে নিশ্চিত করলেন দ্রুতই বাংলাদেশে যাচ্ছেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি পেসার। বাংলাদেশের মানুষ আর খাবারের প্রেমে পড়া স্যার কটলি অ্যামব্রোস বিপিএল এ এবারও থাকবেন কমেন্ট্রি বক্সে। Yes, I'll be there. I've been there twice before, enjoyed it there, and I'll be going back again this year, yes. নাহিয়ান বিন জসিম, 71, সেন্ট কিটস, ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের সবচেয়ে ফেভারিট ফরম্যাট ওডিআই এ বছরটা ভুলে যাওয়ার মতোই কেটেছে বাংলাদেশ দলের। 3টা ওডিআই সিরিজের 2টাতেই হার, এমনকি আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ হেরেছে বাংলাদেশ। এই ব্যর্থতার অন্যতম প্রধান কারণ বড় উদ্বোধনী জুটি গড়ে উঠছে না। তামিম ইকবালের অভাব এখনো পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। রহমান পেয়ারের রিপোর্ট। তামিম ইকবালের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে টাইগাররা। এনসিএলে তার বিধ্বংসী ব্যাটিং বাড়িয়ে দিয়েছে আক্ষেপটা। তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যেতেই বাংলাদেশ দল ওপেনিং পার্টনারশিপে হারিয়েছে বটবৃক্ষের ছায়া। টিম ম্যানেজমেন্ট মিস করছে তার অভিজ্ঞতা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজে বাংলাদেশের ব্যর্থতার প্রধান কারণ নড়বড়ে উদ্বোধনী জুটি। 3 ম্যাচের একটাতেও নেই 50 রানের পার্টনারশিপ। এই সিরিজে তানজিদ তামিম আর সৌম্য সরকারের সর্বোচ্চ রানের জুটিটা মাত্র 34 রানের। আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ওপেন করার দায়িত্বে ছিলেন তানজিদ তামিম আর সৌম্য সরকার। ওই সিরিজেও ওপেনিং পার্টনারশিপে বলার মতো কোনো অর্জন ছিল না। 2-1 ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে 1 রানেই ওপেনিং পার্টনারশিপ ভেঙেছে 2 বার। ব্যাপারটা বড্ড হতাশার। উদ্বোধনী ব্যাটাররা দলকে ভালো শুরু এনে দিতে পারছেন না। চলতি বছর খেলা 9টা ওডিআই এর একটাতেও 100 রানের উদ্বোধনী জুটি দেখেনি বাংলাদেশ দল। তামিম ইকবাল ওডিআই দলে ফিরলে বাড়বে তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাসদের মনোবল। দলকে পথ দেখানোর কাজটা বারবার করে গেছেন তামিম। নিজের ক্যারিয়ারের পাশাপাশি ওডিআইয়ে বাংলাদেশকেও করেছেন রঙিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই দেশসেরা ওপেনারের ফেরা জরুরি। তবেই হালে পানি পাবে বাংলাদেশ দলের উদ্বোধনী জুটি। রহমান পেয়ার, 71। 24 ঘন্টায় তামিমের ব্যাটে ইউটার্ন। টাইগার ব্যাটারের 4 ছক্কায় এনসিএল এর রানের বান। এবার 27 বলে 50 করে সিলেটে ঝড় তুললেন খান সাহেব। এবাদত, রাহি, রাব্বি কেউই ছাড় পাননি তামিমের মারমুখী ব্যাটিং। কিভাবে একদিনের ব্যবধানে ঘুরে দাঁড়ালেন তামিম, জানাচ্ছেন পার্থ বণিক। 9 মাস পর মাঠে ফেরা, 13 রানে বোল্ড হয়ে তুমুল সমালোচনা। লম্বা সময়ে ওজনও নাকি বেড়েছে বেশ। তামিমের ব্যাটে নেই পুরনো সেই রেশ। কিন্তু একদিন আগের তামিম আর এই তামিমে কোনো পার্থক্য কি দেখতে পান? পেতে বাধ্য, কেননা মানুষ এক, স্কোরে অনেক ব্যবধান। এবার খান সাহেব 33 বলে করলেন 65 রান। দেখালেন ফর্ম টেম্পোরারি কিন্তু ক্লাস পার্মানেন্ট। এক তামিমেই এনসিএল টি20তে সিলেট হয়েছে চেকমেট। মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর সকাল 10টায় শুরু হয় খেলা। সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে তামিমের টিম চট্টলা। মাহমুদুল হাসান জয়কে নিয়ে উইকেটে ঝড় তোলেন তামিম ইকবাল। ম্যাচের দ্বিতীয় ওভারেই খালিদের ওপর চড়াও হন তামিম। ওকে বাউন্ডারি ছাড়া করেই খুলে বসেন 4 ছক্কার পসরা, যেখানে 1 ওভার বাদে এবাদত হয়েছে দিশাহারা। সিলেট রকেটের ওই ওভারে 3 বাউন্ডারি হাঁকান তামিম ইকবাল, তুলে নেন 14 রান। পরের ওভারে মার খান আবু জায়েদ রাহি। তামিম তার ওভারেও হাঁকান ব্যাক টু ব্যাক বাউন্ডারি। এরপর যেই এসেছে তাকেই খান সাহেব বেদম পিটিয়েছে। বিশেষ করে 8ম ওভারে বেচারা মাহফুজুর রাব্বি, ওকে বাউন্ডারি হাঁকিয়েই 27 বলে তামিম তুলে নেন 50। ওই ওভারে 4 বলে মোট 17 রান আসে মিস্টার খানের ব্যাট থেকে। শেষ পর্যন্ত 33 বলে 65 রানে থামেন তামিম ইকবাল। তার ব্যাটে 8 বাউন্ডারি, ছক্কা 3 খান। আর স্ট্রাইক রেট সেটাও চোখ কপালে তোলা। 196.9 রেটে তামিমের ব্যাটিং নজর কাড়া। পার্থ বণিক, 71। ডাউন দ্য উইকেটের দৃষ্টিনন্দন ছক্কা, 65 রানের ইনিংস দেখে আবারও তামিমের প্রেমে পড়লেন সাবেক ও বর্তমান 2 নির্বাচক হান্নান সরকার। হান্নান সরকার বলছেন, তামিম শুধু নিজের প্রস্তুতি সারছেন না, এনসিএল এর মাঠে অভিজ্ঞতা শেয়ার করে জুনিয়র ক্রিকেটারদের আরও পোক্ত করছেন। সাবেক প্রধান নির্বাচক নান্নু চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরুক দেশসেরা ওপেনার। সিলেট থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। তামিমের চওড়া হাসি যেন ঝড় শেষে শীতল বাতাসের মতো মুগ্ধতা। 200 স্ট্রাইক রেটে উইলোবাজি। শুধু ভক্তদের নয়, হৃদয় জয় করেছেন নির্বাচকদেরও। সিনিয়র প্লেয়াররা কিভাবে ইনিংসটাকে বিল্ড করে, এটা কিভাবে সেটাকে ফিনিশ করতে হয়, সেই জিনিসটা আজকে তামিমের ব্যাটিং আমরা দেখেছি। এখান থেকেও কিন্তু আমাদের জুনিয়রদের কাছ থেকে দেখার এবং মাঠে থেকে তার ব্যাটিংটা অবজার্ভ করার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ আছে। তো আমার মনে হয় যে ব্যাটিং সবসময় টি20 ক্রিকেট আমরা মনে করি পাওয়ার হিটিং অবশ্যই দরকার। তার সঙ্গে কিভাবে ব্যালেন্স ঠিক রেখে, শেপ ঠিক রেখে শটস খেলা যায়, তামিমের ডাউন দ্য শটগুলো দেখলেই বোঝা যায়। তো আমার মনে হয় যে তামিমের কাছ থেকে যে শেখার যে বিষয়টা, আমরা সবসময় বলি যে সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে শেখার যে বিষয়টা, সেখানে কিন্তু আজকে তামিমের সেই ব্যাটিংটা আমরা দেখেছি। 15 মাস ধরে জাতীয় দলের বাইরে দেশসেরা ওপেনার তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা দরকার ব্যাখ্যা করলেন সাবেক প্রধান নির্বাচক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে চান কিনা, কতটা প্রয়োজন আসলে দেশের এবং দলের?
বাট জাতীয় দলে ফেরার জন্য ওকে সিদ্ধান্তটা নিতে হবে। এরকম আইসিসির বড় মঞ্চে অভিজ্ঞতার তো নিশ্চয়ই একটা দাম আছে। সবসময় অভিজ্ঞতা, ক্রিকেটের অভিজ্ঞতার মূল্যায়ন তো সবসময় করা হয় এবং এটা থাকবে, এবং এক্সপেরিয়েন্সের সাথে তো কোনো কিছু কম্পেয়ার করা যায় না। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি 2017-তে আপনি প্রধান নির্বাচক ছিলেন। তামিম ইকবাল ওই টুর্নামেন্টে ইংল্যান্ডে সেঞ্চুরি, 50, অলমোস্ট 2টা সেঞ্চুরি বলা যায়, একটা 95 করে আউট হয়েছিলেন। হ্যাঁ অবশ্যই, ওই তো সেমিফাইনালে অল্পর জন্য আমরা ফাইনাল খেলতে পারিনি। তারপরে আমাদের বেস্ট উইশেস থাকবে, অবশ্যই আমাদের দেশ, আমরা চাবো যে ভালো কিছু করুক। 17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, তামিমের আশপাশে থাকা মানেই নতুন কিছু শেখা। সিলেটে ভিন্ন তামিমকেই চোখে পড়ল বর্তমান নির্বাচক হান্নান সরকারের। নাইম হাসান ব্যাক টু ব্যাক উইকেট পাওয়ার আগের বলে তামিম নিজে গিয়ে নাইম হাসানকে কিছু একটা বলেছে, এরপর কিন্তু ইনফর্ম যে ভালো ব্যাটিং করছে তাকে আউট করলো নাইম হাসানের ব্যাক টু ব্যাক উইকেট। এই যে অভিজ্ঞতা শেয়ার করা, ইনপুট দেয়, এই বিষয়গুলো তো জুনিয়রদের জন্য আসলে অনেক বেশি অবশ্যই আমরা আসলে তামিমকে জানি, কিন্তু আমাদের সাকসেসফুল ক্যাপ্টেনের মধ্যে একজন। সেই তামিম যখন মাঠে থাকছে, ক্যাপ্টেন্সি হয়তো করছে না, বাট গতকালকে আমরা আমাদের মেইন মাঠে খেলায় দেখেছি তামিম কিন্তু একটা সময় রাব্বিকে বলছিল, সে ফাইনালি ফিল্ডিং এ ছিল, ডিপ মিড উইকেট নিচ্ছিল ইয়াসির রাব্বি, ডিপ মিড উইকেট না নিয়ে সে ফিল্ডারটাকে উপরে এনে তামিম ফাইনালি পিছনে চলে গেল এবং ওই বলেই ব্যাটসম্যান আউট হলো। এই যে এক্সপিরিয়েন্সটা এবং ব্যাটসম্যান লিড করে যে কি করা উচিত, এই এক্সপিরিয়েন্স গুলো কিন্তু ক্যাপ্টেন এবং প্লেয়ার, স্পেশালি বলাররা শিখছে যে এই সিচুয়েশনে আমার এটা করা উচিত। তামিম থাকাতে এই গাইডলাইনটা তারা পাচ্ছে, আজকে আমরা দেখলাম। বিসিবির নির্বাচকদের বিশ্বাস, এনসিএল এর কারণে আসছে বিপিএল এ পাত্তাই পাবে না ফরেনাররা, ছড়ি ঘোরাবে লোকাল ক্রিকেটাররা। সাইফুল রূপক, 71, সিলেট। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে রাজধানীতে উৎসবের আমেজ, ছুটির আমেজে ক্রীড়া প্রেমীরা ভিড় করেছেন। ক্রিকেট বিশ্বকাপের পর অন্যতম বড় এই আসর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করুক বাংলাদেশ, সেটাই সবার প্রত্যাশা। আগামী প্রজন্মের আগ্রহ বাড়ুক খেলাধুলায়। অনুবাপী রিপোর্ট। আজকের এই চোখ, এই চাহনিই হয়তো ভবিষ্যতে লিখবে মহাকাব্য, করবে সহস্র স্বপ্নজয়। খেলাধুলার প্রতি ভালোবাসার এ এক অনন্য নিদর্শনও বটে। শহরে শীতের আমেজ সবে শুরু, সাথে চলছে ছুটিও, তাই অনেক পরিবারেরই গন্তব্য শপিং মল, যেখানে পসরা সাজিয়ে বসেছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে নানা আয়োজন। মল জুড়েই তাই উৎসবের রেশ, চারিদিকে একটা খেলা খেলা আমেজ। এই ট্রফিটার সাথে জড়িয়ে আছে ক্রিকেটের ইতিহাস ও ঐতিহ্য। সময়টা উপভোগ করছে সবাই। ট্রফির সাথে পিকচার তুললাম, ড্রয়ের সাথে পিকচার তুললাম, অনেক ভালো লাগছে। ঢাকায় যখন অনুষ্ঠিত হয় 1998 সালে মিনি ওয়ার্ল্ড কাপ নামে পরিচিত হয়েছিল, উইস ইন্টারন্যাশনাল কাপ। ক্রিকেট নিয়ে একটা কিউরিয়াসিটি আছে বা ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা, তাই এটা দেখতে আসছি। জাস্ট ট্রফিটা আমি এখন আসলাম, ছবি তুললাম, এনজয় করলাম, খুব ভালো লাগছে। শৈশবেই হৃদয়ের চরণভূমিতে যদি বুনে দেয়া যায় খেলার বীজ, তবে জাগবে ক্রীড়া শক্তি, আসবে আনন্দ, শান্তি, প্রশান্তি। পৃথিবীর পাটাতন হবে সজীব। তাই বীজ বোনার কাজটাই করছে পরিবার। এই ট্রফির নানা বাঁক ঘুরিয়ে ওদের দিচ্ছে ভবিষ্যতের রঙিন স্বপ্ন উপহার। ওই যে দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এই ট্রফি এটা পুরো বিশ্ব ঘুরে এখানে আসছে আজকে। হ্যাঁ, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার দিকে আগ্রহ থাকলে ভালোই। দেশের এসব অর্জন করতে পারলে দেশের গৌরব হয়, নাম হয়। বাচ্চারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা সামনে কিভাবে ইনফ্লুয়েন্স করব সেভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি আজকে আমার আম্মু আব্বুর সাথে ট্রফি দেখতে আসছি, আমি ক্রিকেট খেলি। চ্যাম্পিয়ন্স ট্রফিটা খুব কাছ থেকে দেখা, মুহূর্তটা ফ্রেমবন্দি করে রাখা। হয়তো কেউ কল্পনায় হারিয়ে গেছেন কোনো একদিন শুধু প্রদর্শনীর জন্যই নয়, জাতীয় ক্রিকেট দল জিতে আনবে এই শিরোপাটা। খেলোয়াড়রা যদি ওই পাকিস্তানের মাটিতে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলেই যদি কামব্যাক করে ফাইনাল হয়ে যদি কাপটা নিয়ে বাংলাদেশের মাটিতে ফিরে, এটা আসলে অসাধারণ হবে। এটা মানুষের অনেক আনন্দের জায়গায়, ভালোবাসার জায়গা করে নেবে প্রিয় খেলোয়াড়রা। আমাদের বাংলাদেশ টিমে কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে, অলরাউন্ডার আছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের দেশে কোনো আপনার ইন্টারন্যাশনাল ট্রফি কিন্তু আসে নাই, কিন্তু এটা হচ্ছে আমাদের আক্ষেপ। ক্রিকেটটা অনেকটা ভালোবাসার জায়গা, মানে ক্রিকেট হচ্ছে একটা আবেগ, আবেগের নাম হলো ক্রিকেট। ছোটকাল থেকে ক্রিকেট খেলে আমি ক্রিকেটকে ভালোবাসি, বাংলাদেশ টিমকে ভালোবাসি, আর বাংলাদেশ টিমকে নিয়ে এবার আমাদের প্রত্যাশা তো আছে ভালোই। বুধবার কক্সবাজারে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী। শুক্রবার এই ট্রফি নেওয়া হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, যেখানে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটের সংগঠকদের পাশাপাশি গণমাধ্যমের জন্য প্রদর্শন করা হবে আইসিসির এই শিরোপা। অনুবাপী, 71। শুক্রবার বিপিএল ফুটবলে মাঠে নামছে 4 দল। মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন, আর গাজীপুরে ফর্টিসের বিপক্ষে লড়বে ফকিরের পুল ইয়াংম্যানস। দুটো ম্যাচই শুরু হবে দুপুর 2:30টায়।
10 দলের টুর্নামেন্টে দলগুলো ইতিমধ্যে খেলেছে 2টি করে ম্যাচ। চট্টগ্রাম আবাহনী জেতেনি 1টিতেও। টেবিলের তলানিতে ব্লু পাইরেটরা ব্রাদার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরের প্রথম জয় তুলে নিতে চায় চট্টগ্রামের দলটা। 2 ম্যাচে 1 জয় গোপীবাগের দল ব্রাদার্সের। দিনের আর এক ম্যাচে প্রথম জয়ের সন্ধানে নামবে ফোর্টিজ ও ফকিরের পুল। 2 ম্যাচের 1টিতে জয় নেই 2 দলের। স্বপ্ন পূরণ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। এবার দেশকে গর্বিত করার পালা। ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে পর্তুগালের নাম ঘোষণায় আবেগপ্রবণ হয়ে পড়েন CR7। 2030 সালের বিশ্বকাপ মাঠে গড়াবে 3 মহাদেশের 6টি দেশে। যৌথভাবে হবে মরক্কো, স্পেন ও পর্তুগালে। মূল 3 আয়োজকের সঙ্গে থাকছে লাতিন আমেরিকার 3 দেশ, ইউরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনা। কোহিনুর কণার রিপোর্ট। এই বোবা টানেলের গলা চিড়ে সেদিন যে হেঁটে গিয়েছিল সে এক অন্য রোনালদো, যার হৃদয়টা খানিক আগেই ভেঙে হয়েছিল চৌচির, যাকে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে 2022 বিশ্বকাপে ধরতে হয়েছিল বাড়ির পথ। তবে কি দেশকে নিয়ে দেখা CR7-এর স্বপ্নই রয়ে যাবে? তবে কি এ দেখায় শেষ দেখা? সেই ক্রিস্টিয়ানো রোনালদো এবার আবেগের জোয়ারে ভাসছেন। বলছেন আর ড্রিম কাম ট্রু। ইতিহাসে প্রথমবার ফিফা বিশ্বকাপের কো-হোস্ট হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। এমন দিনে এমন উচ্ছ্বাস তো তাকেই মানায়। সবকিছু আগে থেকেই ছিল ঠিকঠাক, অপেক্ষাটা ছিল চূড়ান্ত ঘোষণার। এবারে সেটাও মিলে গেল। ফিফা কংগ্রেসের সভায় নিশ্চিত হয় 2030 আর 2034 বিশ্বকাপের আয়োজক দেশের নাম। 3 মহাদেশের 6 দেশ মিলে আয়োজন করবে 2030 বিশ্বকাপ। মূল 3 আয়োজক হলো মরক্কো, স্পেন আর পর্তুগাল। চলছে খেলাযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।